টঙ্গীর মোরকুন টিএনটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহেবুল্লাহ মিয়াজি অপহৃত হয়েছেন বলে থানায় যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়, এমনটাই দাবি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। খতিব মোহেবুল্লাহ মিয়াজি স্বেচ্ছায় পঞ্চগড় গিয়েছিলেন বলে পুলিশের তদন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান। তিনি জানান, খতিব মোহাম্মদ মোহিবুল্লাহ মিয়াজি অপহরণের বিষয়ে গত 24 অক্টোবর টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়। মামলায় ওই ইমামকে অপহৃত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পরে মামলার তদন্তকারী টিম টিএনটি কলোনিস্থ বাদীর বাসা থেকে ঘটনাস্থল পর্যন্ত বিভিন্ন স্থানের সিসিটিভির ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বাদী তার এজাহারে 4-5 জন ব্যক্তি তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করলেও ওই সময়ের 3 ঘন্টার মধ্যে কোনো ধরনের অ্যাম্বুলেন্সের চলাচল সিসি ক্যামেরায় দেখা যায়নি। গত 22 অক্টোবর সকাল 11:30টার দিকে খতিব মোহেবুল্লাহ মিয়াজির অবস্থান ঢাকা মহানগরীর সোবানবাগ এলাকার সংলগ্ন প্লাজা AR এর পাশে অবস্থানরত দেখা যায়। এরপর তিনি ঢাকার গাবতলী শ্যামলী কাউন্টার থেকে দুপুর 2টার দিকে টিকিট কেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী শ্যামলী পরিবহন বাসে ওঠেন। যাত্রাপথে বাস বগুড়া জেলার শেরপুর থানাধীন পেন্টাগন হোটেল যাত্রাবিরতি করলে তিনি বাস থেকে নেমে হোটেলে নামাজ পড়ে দ্রুত বাসে ওঠেন। বিষয়টি পেন্টাগন হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের তথ্য পাওয়া গেছে। পুলিশ কমিশনার আরও জানান, পেন্টাগন হোটেলে মাগরিবের নামাজের জন্য সন্ধ্যা 5:40 যাত্রাবিরতি করলে তিনি বাস থেকে নেমে হোটেলে যেয়ে নামাজ পড়েন এবং দ্রুত বাসে উঠে যান। পরে রাত 11:30 থেকে 12টার মধ্যে পঞ্চগড় জেলার সর্বশেষ বাস স্টেশনে নেমে তিনি সামনের দিকে হাঁটতে থাকেন। ওই সময় তিনি সামনে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ লাইন্স দেখতে পান। তিনি কিছু দূর এগিয়ে অন্ধকার একটি জায়গায় রাস্তার পাশে প্রস্রাব করতে গেলে প্রোস্টেট গ্রন্থির রোগের কারণে তার পায়জামা ও পাঞ্জাবি ভিজে গেলে তিনি তার নিজ হাতে পায়জামা ও পাঞ্জাবি খুলে ফেলেন। কিছুটা ঠান্ডা অনুভব করায় ও শরীর ক্লান্ত থাকায় অচেতন মনের কারণে তার পক্ষে পায়জামা ও পাঞ্জাবি পরা সম্ভব হয়নি। এ সময় রাস্তায় কুড়িয়ে পাওয়া সোনালী রঙের একটি ছোট তালাযুক্ত একটি শিকল তিনি পায়ে জড়িয়ে রাস্তার পাশে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে তিনি দেখতে পান পঞ্চগড় সদর হাসপাতালে আছেন। আশেপাশের উলামায়ে কেরামগণ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার অচেতন মনে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। খতিবের বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে। এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি গোষ্ঠী জড়িত রয়েছে কিনা বা কী উদ্দেশ্যে বা কারো প্ররোচনায় এই ধরনের কাজ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আরও অধিক তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক চৌহান। ইসমাইল হুসাইন ইমু, আজকের দৈনিক।